অনেকেই বলে যে আমি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করতে চাই, এক্ষেত্রে আমাকে কি করতে হবে। আর আমি যেটা করছিলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই যে এই কলমগুলো, এখন তো মাহবুব আসছে আজকে, বাট এই যে কলম যে এখানে যা দেখতে পাচ্ছেন, এই সবগুলো কলম হচ্ছে আমি ইংলিশ লিখে শেষ করছি। এখানে 150-এর উপরে কলম হবে, আরও বেশি হইব। সো আমিও একসময় কিছু ইংলিশে লিখতে পারতাম না। আমি যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে যাইতাম তখন হচ্ছে আটকে যেতাম, মানে আমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যেত, আমি কিছুই লিখতে পারতাম না। তারপর হচ্ছে আমি এক বড় ভাইয়ের কাছে পরামর্শ চাই যে ভাই আমি তো ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করতে চাই, তো আমাকে কী করতে হবে। উনি আমাকে বলছে যে জাহিদ, ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে লিখতে হবে। তুমি প্রতিনিয়ত যে কাজগুলো করো সেই কাজগুলো যদি তুমি ইংলিশে লিখো, দেখবে যে আস্তে আস্তে তোমার লেখার যেই প্রফিসিয়েন্সিটা আছে যে ওটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। সো আমার কাছেও ওই কথাটা খুবই ভালো লাগছিল। আর তখন হচ্ছে আমি জিজ্ঞেস করছি যে আমি কী লিখবো। সে বলছে যে প্রতিদিন মিনিমাম 3 পৃষ্ঠা লিখবা আর কি। বলতে আজকে যেই কাজটা করছো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে লিখবা, গতকালকে যেই কাজটা করছো সেটা পাস্ট টেন্সে লিখবা, আর আগামীকালকে যে কাজটা করছো সেটা হচ্ছে ফিউচার টেন্সে লিখবা করবা। হ্যাঁ, এইভাবে লিখলে দেখবা যে আস্তে আস্তে তোমার রাইটিংটা ইমপ্রুভ হবে। কিছুদিন পরে তুমি বুঝতে পারবে যে আসলে তোমার কী লিখতে হবে, কলম আর কলম। যাই হোক, তারপর হচ্ছে বড় ভাইয়ের কথা শুনে আমি হচ্ছে আমার জার্নিটা শুরু করি। আমি এক সময় হচ্ছে 13 কেজির মতো খাতা বিক্রি করছি। তার মানে ওই খাতাগুলো আমি কি লিখছি আমি জানি না, বাট ইংলিশে লিখছি। আমার টার্গেট ছিল যে প্রতিদিন আমাকে একটা করে কলম শেষ করতে হবে, আর একটা কলম দিয়ে মোটামুটি 32 পৃষ্ঠা আমি লিখতে পারি। 32-33, এটা হচ্ছে আমার ম্যাটাডো হাই স্কুল। আর আমি হচ্ছে ম্যাটাডো হাই স্কুল দিয়ে লিখতে পছন্দ করি। এখানে যদি 150 কলম থাকে, 1 থেকে 140টার মতো কলম হয় ম্যাটাডো হাই স্কুল, আর হচ্ছে বাকি 10টা কলম হচ্ছে অন্যান্য গিফট যেটা আমি পেয়েছিলাম। আর আমি তো তাহলে ম্যাটাডো কি বলে কোম্পানি থেকে একটা প্রাইস আমি ডিজার্ভ করি, কারণ যে কলমগুলো আমি একা শেষ করছি। সো যাই হোক, মানে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই। জাস্ট আমরা রুম পরিষ্কার করতেছিলাম, তারপর হচ্ছে আমি হচ্ছে আমার একটা ব্যাগের মধ্যে কলমগুলো লিখে লিখে জাস্ট ওইটার ভিতর রাখতাম আর কি। সো যারাই বলেন যে আমি ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করতে চাই, আমাকে কি করতে হবে, সো এই যে আজকের ভিডিওটা দেখার পরে মানে আপনার হয়তো কোনো প্রশ্ন থাকবে না যে আমি আপনার কি করতে হবে। সো আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে, লেখার কোনো বিকল্প নাই। আর আলহামদুলিল্লাহ এখন আমার যেটা হয়েছে যে আমি খুব লিখতে পারি। হয়তো আমার এখন লেখার মধ্যে অনেক ভুল কম হয়। আগে স্পেলিং মিস্টেক হইতো বা গ্রামাটিক্যালি অনেক মিস্টেক করতাম, বাট এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গিয়েছে। আমার টার্গেট আছে যে এই বছর মিনিমাম আরও 1 থেকে 150 কলম শেষ করব, তাইলে হয়তো আমার লেখার একটা মোটামুটি কি বলে যে একটা ভালো পর্যায়ে চলে আসবে। সো আজকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আমি আপনাদের উদ্দেশ্য করেই বলতে চাচ্ছি, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডেভেলপ ইউর রাইটিং স্কিল, ইউ হ্যাভ টু রাইট, আদারওয়াইজ ইটস নট পসিবল। ইউ হ্যাভ টু রাইট আ লট। আপনাকে প্রচুর পরিমাণে লিখতে হবে। আপনি কি লিখবেন যে আপনি আপনার যেই জিনিসগুলো খুব ভালো জানেন, আপনি আপনার লাইফ হিস্ট্রি লিখতে পারেন, দৈনন্দিন কী কাজকর্মগুলো করেন এটা লিখতে পারেন। তারপর হচ্ছে গিয়ে যে আপনি আপনার প্রিয় জিনিস নিয়ে লিখতে পারেন। সো আপনার যেটাই মন চায় সেটাই লিখতে পারেন, কিন্তু একটাই কন্ডিশন, এখানে হচ্ছে আপনাকে ইংলিশে লিখতে হবে। আপনি যদি এইভাবে নিয়মিত 1টা বছর প্র্যাকটিস করেন, আর মোটামুটি যদি আপনি আমার মতো এতগুলো কলম শেষ করতে পারেন, এটা মনে গত আমি 1 বছরে জমিয়েছি। সো আশা করি আপনার পরবর্তীতে আর প্রশ্ন থাকবে না যে আমি কিভাবে রাইটিংটা ইমপ্রুভ করব। অটোমেটিক্যালি আপনার রাইটিংটা নেক্সট লেভেলে চলে যাবে। আপনি হয়ে উঠবেন একজন সাবলীল ইংলিশ রাইটার। আর ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বি এক্সপার্ট রাইটার, ইউ হ্যাভ টু রাইট। আর তারপরে যেটা করতে পারেন, লাস্ট ফিনিশিং আপনি আপনার লেখাগুলো অন্যকে দিয়ে পড়াতে পারেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার ইনশাল্লাহ অনেক ইম্প্রুভমেন্ট চলে আসবে। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই ডো নট ওয়ান্ট টু মেক ইট মোর লঙ্গার। থ্যাংকস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট।